হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে ঘোরাঘুরি। তো আমরা আজকে কোথায় ঘুরতে গেলাম, আমরা এখন রেডি হয়ে গেছি, কোথায় ঘুরতে যাচ্ছি আপনাদেরকে সবটাই দেখাবো। আর এখন আমি আছি আলিপুরদুয়ারে। আমরা এখন ঘুরতে যাব আলিপুরদুয়ারের একটা জায়গায়। তো এই যে এখানে রেডি হয়ে গেছে, এটা হচ্ছে ভাগ্নির ছেলে, এটা হচ্ছে ভাগ্নি। তো দেখতে একদম নেপালি মতো কিউট। তো আমরা এখন যাচ্ছি এদিকে, ওদের বাড়ি থেকে রাস্তাটা একটুখানি দূরে, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, টোটোতে করে যাব। তো এদিকে যাচ্ছি জঙ্গলের মাঝখান দিয়ে বললেই চলে, মানে। তো আমরা রাস্তা পৌঁছে গেছি, আমরা টোটো পেয়ে গেছি। টোটো আগে থেকে ভাড়া করা ছিল, রাস্তায় ছিল টোটোটা। আর আমরা এই যে বসে পড়েছি, এখন আমরা রওনা দেব বেরোনোর উদ্দেশ্যে। তো আমরা এখন এই টোটোতে করে যাচ্ছি, রাস্তা দিয়ে অনেকটা পথ যেতে হবে, যদিও খুবই ভালো লাগছিল। ঘুরতে যাব সেটা একটা মনের মধ্যে আনন্দই আলাদা। আর এদিকে এই জঙ্গল ভরা মাঠ, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর রাস্তাটা মানে দুদিকেই ছিল গাছ, খুবই ভালো লাগছিল, খুবই সুন্দর একটা জায়গা। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু ফরেস্ট, অ্যাকচুয়ালি ফরেস্টে প্রায় আমরা কাছেই চলে এসেছি। আর এদিকে অনেক ঘর বাড়ি রয়েছে, তার মধ্যে একটা মন্দির আছে। এদিকে আবার খুব সুন্দর একটা রাস্তা করে দেওয়া হয়েছে, কিন্তু ওদিকে যাওয়া যায় না। আর ফাইনালি পৌঁছে গেলাম চিলাপাতা ফরেস্টে, আলিপুরদুয়ারে অবস্থিত চিলাপাতা ফরেস্ট। তো আমরা এখানে ঘুরতেই এসেছি। ভাগ্নি বললো যে জায়গাটা খুব সুন্দর, তাই একই দেখার মতো জায়গা, তাই ঘুরতে গেলাম সবাই মিলে। আর বনুকে বলেছি ক্যামেরা করে দিতে, এমন করে ক্যামেরা করেছে, মানে পা ছাড়া কিছু আর তুলতে পারেনি। যাই হোক, জায়গাটা এখন দেখাচ্ছি আমি। এই যে আই লাভ চিলাপাতা এখানে রাখা রয়েছে। আর প্লেসটা খুব, মানে পিস প্লেস বললেই চলে, খুবই সুন্দর। আপনারা কিন্তু চাইলে একবার ভিজিট করতে পারেন। তো আমার তো বেশ ভালো লেগেছিল, নিমঝিম একটা জায়গা, নিমঝিম একটা পরিবেশ। আর দুদিকটায় রয়েছে ফরেস্ট, তার মাঝখানে রয়েছে একটু, এখানে সেরকম ঘরবাড়ি ছিল না, তবে সবই ছিল রিসর্ট। এদিকে এই যে অনেক রিসর্ট রয়েছে, এই যে অনেক লজ রয়েছে, আমি সেটাও ক্যামেরাবন্দি করলাম। আপনারা না গেলে মনে হয় বুঝতে পারবেন না, খুব সুন্দর জায়গাটা। একদিকে ফরেস্ট আর একদিকে রয়েছে এটা কিন্তু রিসর্ট, এগুলো সব রিসর্ট। তো আপনারা এখানে ভিজিট করতে পারেন। ভিজিট করলে পরে এখানে কিন্তু অনেক রিসর্ট রয়েছে, সেগুলোতে থাকতে পারেন, থেকে কিন্তু ওই যে জায়গাগুলো আপনারা ঘুরতে পারেন। তো দেখো, তোমরা অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছু আনন্দ করলাম, অনেক মজা করলাম এইসব, মানে সবগুলো রিসর্ট অ্যাকচুয়ালি এখানে, মানে যেখানে গেছি চিলাপাতা ফরেস্টের যে অফ সাইডটা বা অপোজিট সাইডটা, সে মানে কি বলবো, প্রচুর রিসর্ট ছিল। আর দেখতে ভীষণই ভালো লাগছিল। আর কাছের থেকে দেখলে তো মানে ওয়াও ওয়াও, মানে যতটা পেরেছি ক্যামেরাবন্দি করেছি। এই যে ঘরগুলো দেখতে কিন্তু কাছের থেকে দেখতে দারুণ সুন্দর। আর আমরা যেহেতু টোটোতে করে যাচ্ছিলাম, সেহেতু সবগুলো আমি দূর থেকে নিয়েছি, কাছ থেকে সেভাবে নিতে পারিনি। তবে জায়গাটা খুবই সুন্দর, জায়গাটা মানে দেখার মতো একটা জায়গা। আর এদিকে রয়েছে চা পাতা বাগান, ওখানে কিন্তু চা পাতা বাগান রয়েছে, প্রচুর চা পাতা বাগান রয়েছে। আর আমরা এখন যাচ্ছি ফরেস্টের মাঝখান দিয়ে। তো ফরেস্টের মাঝখান দিয়ে গিয়ে একটু ঘুরলাম, একটু মজা করলাম, মস্তি করলাম। এখন আমরা এখানে ফটো টটো ওঠা হয়ে গেছে, আমরা এখন এখানে যাচ্ছি একটা নদী পার করে। নদীটার ভিউটা খুব সুন্দর, ওখান থেকে গেলে মানে মাঝখান থেকে বা নিজের চোখে দেখলে খুব সুন্দর ভালো লাগবে, মানে ভিউটা খুব সুন্দর ছিল, যদিও আমি ভিউটা নিতে পারিনি সেরকমভাবে। আর এদিকে রয়েছে মাঠ, অনেক লোকজন ছিল, অনেক লোকজন এখানে ভিজিট করতে আসে, মানে।
তো আমরা যাচ্ছি, যেতে যেতে এখানে আবার অনেক কিছু দেখলাম, অনেক অনেক কিছু মানে অনেক কিছু দেখেছি। বাঁদর দেখেছি, বাঁদর দেখে তো আমি ভয় পেয়ে গেছি। আর এদিকে একদম রিসর্ট, মানে শেষই হয় না, রিসর্টের রাজ্য বলা চলে এটাকে, মানে কি বলবো, অনেক রিসর্ট, রিসর্টের শেষ হয় না। এই যে তো আমি বাঁদর দেখে ভয় পেয়ে গেছি, মানে কি বলবো। আর তো এখানেও একটা রিসর্ট রয়েছে, আর এদিকে তো অনেক অনেক ছোট ছোট ঘর ছিল, খুব সুন্দর লাগছিল, বললামই তো। মানে আমাদের এখন কিন্তু চিলাপাতা ফরেস্টটা আমাদের ঘোরা শেষ। এখন কিন্তু আমরা ওই চা পাতা বাগানের মাঝখান দিয়ে চলে যাচ্ছি, এক মন্দিরে যাব, বা ভোলানাথ বাবার মন্দিরে যাব। এটা হচ্ছে মথুরা, সম্ভবত মথুরা টি গার্ডেন। তো এটার মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি। তো এই যে প্রায় পৌঁছে গেছি। এটা একটা সরকারি সংস্থা কি সেটা ভালো করে দেখিনি, জানি না। আর এদিকে চলে এসেছি আমরা ভোলানাথ বাবার মন্দিরে। তো মন্দির আজকে বন্ধ রয়েছে। এটা কিন্তু শিব মন্দির, মথুরা টি গার্ডেনের পাশেই রয়েছে, রাস্তার সাইডে রয়েছে। তো মন্দিরটা খুব সুন্দর ভেতরে। যাই হোক, মন্দিরটা বন্ধ ছিল। তো আমরা যেহেতু অনেক দূর থেকে গেছি, সেহেতু আমরা বলেছি যে আমরা একটু শুধুমাত্র দর্শন করব। তো বলেছিল ঠিক আছে তোমরা যেতে পারো, কিন্তু ওখানে মানে ভেতরে ছবি তোলা নিষেধ। তো আমরা বলেছি ঠিক আছে, আমরা সেরকম ছবি তুলব না, তবে আমরা একটু জাস্ট ভেতরে যাব। তো যাই হোক, লোকগুলো ভালো ছিল। আমরা কিন্তু শেষমেশ মানে ভোলানাথ বাবার মন্দিরে ভেতরে যেতে পেরেছি, আমাদের যেতে দিয়েছে। আমরা যেহেতু অনেক দূর থেকে গেছি, আমাদের আর নেক্সট টাইম কখনো সেরকম যাওয়া হবে না আমরা বললাম, তাই জন্য কিন্তু আমাদেরকে ভেতরে ঢুকতে দিল। আর এখানে কিন্তু মোবাইল নট অ্যালাউ, তবুও আমি কিন্তু মানে একটু চুরি করে ক্যামেরাবন্দি করেছি মন্দিরটাকে। যাই হোক, মন্দিরটা খুব সুন্দর ছিল। আর এখন আমরা আমাদের সব জায়গায় ঘোরা প্রায় কমপ্লিট। এখন আমরা প্রায় বাড়ির দিকে রওনা দিয়েছি, বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি আসবো, ভাগ্নির বাড়িতে আসবো। ভাগ্নির বাড়িতে যেহেতু গেছিলাম, বাড়িতে এসে আবার বাড়ি আসতে হবে আমাদের বাড়িতে অনেকটা দূরে, আলিপুরদুয়ার থেকে। ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেলাম। এই যে আমরা বাড়ি পৌঁছে গেলাম, এখন আমরা বাড়ি যাব। তো টাটা গাইস, আজকের মতো এইটুকুই। আর অন্য ব্লগ না থাকায় তো তোমরা সবাই ভালো থাকবে, বাই।